শুভ সকাল সবাইকে। এখন ঘড়ির কাঁটায় 5টা 30। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া মানেই কোথাও না কোথাও আবার বেরিয়ে পড়া। আজকে চেনা জায়গাকে নতুন করে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। 2024-এ কেমন আছে দীঘা? আজকে দীঘা যাচ্ছি বাসে। কল্যাণী ঘোষপাড়া থেকে আমি প্রথমে যাব কাঁচরাপাড়া, সেখানে রয়েছে আমাদের বাস। দু 2024-এ কেমন আছে দীঘা, তারই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়া। তো থাকছে দীঘার সকল আপডেট এবং আমার অভিজ্ঞতা। ঘড়ির কাঁটা এখন 6টা 20, আর এই হলো আমাদের বাস। এই বাসে করে যাচ্ছি আজকে দীঘা। আমাদের বাস আজকে নন এসি, আর এই হলো সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে আছে 3টে, আর এদিকে রয়েছে 2টো, আর উপরে রয়েছে ব্যাগ রাখার ব্যবস্থা। কাটায় 6টা 35, আর আমরা আমাদের বাসে উঠে গেলাম। আর আমাদের যাত্রা শুরু হলো কাঁচরাপাড়া থেকে দীঘার উদ্দেশ্যে। কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি থেকে প্রচুর গাড়ি যায় সকালবেলা দীঘার উদ্দেশ্যে। আর এখানে রয়েছে পা রাখার ব্যবস্থা। আর আমাদের এই বাসের ভাড়া হলো 220 টাকা কাঁচরাপাড়া থেকে। আর সার্ভিসটা কীরকম কী দেয়, কত সময় লাগে যেতে, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব সময়ের ধাপে ধাপে। কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি থেকে যে সকল বাস দীঘার উদ্দেশ্যে যায় নন এসি, সেগুলোর ভাড়া মোটামুটি 200 টাকা থেকে শুরু এবং এসি 350 টাকা থেকে শুরু। এছাড়া আপনারা ধর্মতলা আসলে অ্যাভেলেবেল সব সময় দীঘা যাওয়ার বাস পেয়ে যাবেন, মোটামুটি ভাড়া 150 টাকা থেকে শুরু। দীঘাটা এখন 7টা 10, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ব্যারাকপুর। গাড়ি মোটামুটি সার্ভিস এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আর ব্যারাকপুর আসার সাথে সাথেই গাড়িতে অনেক লোক উঠছে আর কি। এ পর্যন্ত গাড়িটা অনেকটাই ফাঁকা ছিল আর কি। ব্যারাকপুর আসার সাথে সাথে অনেক যাত্রীর সংখ্যা উঠলো আর কি। আরো একটি বিষয় বলে রাখি, যারা বাসে যেতে না চান আর কি দীঘায়, তারা হাওড়া থেকে দীঘায় ট্রেনে যেতে পারেন। প্রতিদিন হাওড়া থেকে 2টো ট্রেন ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে। 12,857 তাম্রলিপি এক্সপ্রেস সকাল 6টা 45-এ ছেড়ে যায় এবং দীঘা পৌঁছায় 10টা 5-এ, এবং 22,897 কান্ডারি এক্সপ্রেস দুপুর 2টা 25-এ ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে এবং দীঘা পৌঁছায় 5টা 50-এ। যেতে মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় লাগে। আর এই ট্রেনের ভাড়া যদি জেনারেলে যান 90 টাকা, 2S 105 টাকা, সিসি আছে 380 টাকা। আর অবশ্যই এই ট্রেনের টিকিটটা অনেক আগে থেকে কেটে রাখবেন। এই গাড়িতেই মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাবার এভাবে ওঠে। ঘড়ির কাঁটা এখন 9টা 42, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম নন্দকুমারে। আরো বেশ কিছুটা সময় লাগবে দীঘা পৌঁছাতে। তো গাড়িতে উঠে গেলাম, এরপর যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আমাদের গাড়ি কিন্তু পোলাঘাটে দাঁড়ায়নি,
একদম সরাসরি চলে আসছে নন্দকুমারে। এখানে মোটামুটি 5 মিনিটের মতো গাড়ি দাঁড়ানো। আর গাড়ির সার্ভিসটা আমার কাছে অতটা ভালো লাগেনি আর কি, কিছুটা সময় পর পরই দাঁড়ায় আর কি, লোকাল গাড়ির মতো যাওয়া অবস্থা। যে সকল বাস দীঘার উদ্দেশ্যে ছাড়ে প্রত্যেকটা বাসেই কিন্তু কোলাঘাটের আশেপাশে কিংবা কোলাঘাটে দাঁড়ায় একটু ফ্রেশ হওয়ার জন্য। এই বাসটাই দেখলাম একমাত্র কোলাঘাটে দাঁড়ায়নি। লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমার মনে হয় একটু দাঁড়ানো প্রয়োজন ছিল। ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা বেজে 13 মিনিট। আর এই মুহূর্তে আমরা চলে আসলাম কাঁথিতে। তো আপনাদের বলে রাখি, আপনারা কল্যাণী, রানাঘাট বা নৈহাটি থেকে যেখান থেকে আসেন না কেন, কল্যাণী থেকে 2টো, কাঁচরাপাড়া থেকে 3টি এবং নৈহাটি থেকে বেশ কয়েকটি গাড়ি দীঘার উদ্দেশ্যে প্রতিদিন সকালে ছেড়ে দেয়। আর এদের নন এসির ভাড়া 200 থেকে 220 টাকা, আর এসির ভাড়া 350 টাকা। তবে এই বাসের সার্ভিসটা অতটা ভালো লাগলো না, একদম লোকাল বাসের মতো। আর আমি আপনাদের বলবো অবশ্যই এই বাসটাকে অ্যাভয়েড করা। ঘড়ির কাঁটা এখন 11টা 30। আর এই মুহূর্তে আমরা চালকলা অতিক্রম করলাম। যারা মন্দারমণি যেতে চান আর চালকলা এখানে নেমে মন্দারমণি যেতে পারে। অবশেষে চলে আসলাম আমরা দীঘা গেটের একদম কাছাকাছি। দূর থেকেই দেখতে পাচ্ছি দীঘা গেট। অনেকটা প্রাণে স্বস্তি এলো। তো অ্যাট লাস্ট চলে আসলাম ওল্ড দীঘা। ঘড়ির কাঁটায় এখন 12টা 15 মিনিট। অনেকটা জার্নি। তো এখন এখান থেকে যাব আমরা নিউ দীঘা। নিউ দীঘা আমাদের হোটেল রয়েছে বুক করা, এখন আপাতত সেখানেই যাব। এবার ওল্ড দীঘার বীজটা একটু দেখে যাই, তারপর যাব নিউ দীঘা। আর বলি, এই বাসের সার্ভিসটা মাঝারি মানে রাখি, ভালো বেশি একটা বলা যাবে না, কারণ গাড়ির টাইম এবং সিট কন্ডিশন সব মিলিয়ে আমার কাছে ভালো মনে হচ্ছে না আর কি। তো আমার মনে হয় যে নৈহাটি বা কল্যাণী যে অন্যান্য গাড়ি রয়েছে সেই ধরনের গাড়িটি থেকে আসাটাই অনেকটা বেস্ট। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স। গাড়ি থেকে নামার পর একদল লোক আপনাদের ঘিরে ধরবে হোটেল বুক করার জন্য। মনের ভুলেও এদের কোনো লোভে পা দেবেন না, নিজেদের মতো করে নামুন। যদি হোটেল বুক করা থাকে ভালো, নয়তো নিজেদের মতো করে হোটেল খুঁজে বুক করে নিন। এদের কোনো লোভে পা দিলেই আপনার হোটেল প্রাইসটা দ্বিগুণ হয়ে যাবে। ওল্ড দীঘা বিচে এই মুহূর্তে কিছু দোকানপাটও রয়েছে। এই হলো ওল্ড দীঘার বিচ। আর এই একটা জায়গা দিয়ে কিন্তু ওল্ড দীঘাতে স্নান করা যায়। প্রচুর টুরিস্টের সমাগম, সকলেই স্নান করায় ব্যস্ত আর কি। ওয়েলকাম দীঘা। সেই চেনা গর্জন, সেই চেনা দীঘা। ওয়েলকাম টু দীঘা। তো আমরা এবারে গাড়িতে করে যাচ্ছি নিউ দীঘা। আর আমাদের ভাড়া পার হেড 20 টাকা।
জগন্নাথ মন্দিরের আদলে এখানে একটি মন্দির তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। তো চলে আসলাম নিউ দীঘা, এবার যাচ্ছি হোটেলের পথে। হোটেল চলে আসলাম রুমে, আর এখন ফ্রেশ হব, এরপর সমুদ্র স্নানে যাব। তো রুমের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে একটি চেয়ার, একটি টেবিল, একটি জলের জগ, আর এইদিকে রয়েছে বেশ বড় সড়ো একটি খাট, মোটামুটি 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। একটি ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এইদিকে রয়েছে জানালা 3টে, একটা এইটা রয়েছে এসি, আর একটি পাখাও রয়েছে। এখানে রয়েছে একটি টিভি, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, পাখা, সুইচ, অন্যান্য সামগ্রী সকল কিছু। এখানে বড় সড়ো একটি বেশ আয়না রয়েছে, এদিকে টিভির রিমোট রয়েছে, আর এদিকটা রয়েছে ব্যালকনি, বেশ ভালো বড় সড়ো একটি ব্যালকনি। আর এখানে রয়েছে চেয়ার, আপনারা বসে গল্প করতে পারবেন সেজন্য। আর এর সামনের ভিউটা হলো এরকম, সামনে রয়েছে অমরবতী পার্ক। এবার চলুন আপনাদের বাথরুমটা একটু দেখে নিয়ে আসি। আর ভিতরে একটি ডাস্টবিন রয়েছে। তো বাথরুমের কন্ডিশন ওয়েস্টার্ন, বেশ ভালো। একটি বালতি রয়েছে, আর এদিকে রয়েছে ভেসিন, আর উপরে রয়েছে একটি আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, আর লাইটের ব্যবস্থাটাও বেশ ভালো। আর এদিকে রয়েছে বেশ বড় একটি আলমারি, আপনাদের প্রয়োজন হলে এখানে সকল কিছুই আপনারা রাখতে পারবেন। আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা আসলে যোগাযোগ করতে পারেন। তো এই হোটেল সম্পর্কে নতুন করে আপাতত আমার কিছু বলার নেই, কারণ এই হোটেল সম্পর্কে এর আগের যখন আমি এসেছিলাম এই হোটেলের উপর পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেখানে যাবতীয় ডিটেলস, ভাড়া, লোকেশন সকল কিছুই দেওয়া রয়েছে। এখন ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, স্নান করবো। তো একদম স্নান করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিলাম। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তালা চাবি দিয়ে রুম বন্ধ করে এখন যাবো, প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপর যাবো স্নান করার উদ্দেশ্যে। খালি পায়ে বেরিয়েছি, জুতো আনিনি ভেজানোর জন্য, মানে নিয়ে আসলে আবার কে দেখবে, হারিয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, হারিয়ে যাওয়ার ভয়ের জন্য। এর আগে যতবার আমি দীঘা স্নান করার জন্য চটি নিয়ে গেছি, প্রতিবারে আমি হারিয়েছি, তাই সেই জন্য এবার আর আমরা জুতো হোটেলে রেখে খালি পায়ে যাচ্ছি। এই যে আপনারা যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, এর আশেপাশে অর্থাৎ নিউ দীঘার যে সমুদ্রের দিকে যেতে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই ধরনের রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, আর এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই মিল সিস্টেম। এখন এরকম একটি হোটেলে আমরা যাব, রেস্টুরেন্টে আমরা যাবো আর কি খাওয়া দাওয়া করার জন্য। রুই থালি আর কি, রুই মাছের মিল, আমাদের ভাত দিল, আলু ভাজা রয়েছে, সালাদ রয়েছে, লেবু রয়েছে, ডাল, মাছ, আলুর তরকারি, এই সকল কিছু আছে। তো খাওয়া দাওয়া করে নিই, বাকিটা পরে কথা হবে। নিমন্ত্রণ রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার মান ছিল মোটামুটি খুব ভালো আর কি। আর রুই মিল খেলাম 130 টাকা করে। তো এখন যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে। দামটা একটু কস্টলি মনে হলো, মানে 2024-এর দীঘা কিন্তু আর সেই দীঘা নেই। আগে ভেজ থালি যা ছিল এখন অনেকটা, ভেজ থালি এখন হয়ে গেছে 80 টাকা, এক থালি হয়ে গেছে 120 টাকা, আর রুই মিল যেটা সেটা 130 টাকা, কাতলা হলো 170 টাকা, আর যদি চিকেন খান সেক্ষেত্রে 200 টাকা, আর যদি আপনারা মাটন খান সেক্ষেত্রে 280 টাকা 3 পিস। তুমি তো পুরো মেনুই বলে দিলা। কেউ কেউ হোটেলে ফিরে যাচ্ছে, আবার কেউ কেউ
আমাদের মতো স্নান করার উদ্দেশ্যে সমুদ্র কিন্তু দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু সেটার সংখ্যা একদমই কম। স্নান করতে যাচ্ছে তো একটাও দেখতে পাচ্ছি না, সবাই আসছে। আর সবাই তো আর একরকম হলে হয় না। সবাই সবাই ফিরছে স্নান করে, আমরা দেরি করে ফেলেছি আসতে, তাও এসছি যখন স্নান তো করতেই হবে। হ্যাঁ অবশ্যই। চলো তাহলে যাওয়া যাক। বল কিনবো? একটা মিনিট বসে তারপর নাম। চলে আসলাম একদম নিউ দীঘার সমুদ্র সৈকতে বিচের উপর। আর এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, দেখুন ঘোড়া রয়েছে। আপনারা চাইলে এখানে যে স্পিড বোট রয়েছে সেগুলোতে রাইড করতে পারেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে, আইসক্রিম, অন্যান্য খাবার। আর এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। ধরনেরই মজা করতে পারবেন নিউ দীঘার এই সমুদ্র সৈকতে। আর 2024-এর দীঘা কিন্তু অনেকটাই পরিবর্তন। খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল সকল কিছুরই খরচটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কিছু বৈচিত্র্যেরও পরিবর্তন দেখতে পাচ্ছি। দীঘা মানে এনজয়, দীঘা মানে কিছু পাগলামো, আর দীঘা মানে কিছু মানুষের রয়ে যাওয়া ঢেউ, আর দীঘা মানে এরকম বড় ঢেউ, আর কিছু সারা জীবন বয়ে বেড়ানো এরকম কিছু সুন্দর সুন্দর স্মৃতির মুহূর্ত। সমস্যা নেই, এবার তো আমার বলো। আবার বলো। দীঘা, দীঘা মানে এনজয়, চলো। আর দীঘা মানে একটু পাগলামির ভাব, আর দীঘা মানে এরকম বড় বড় ঢেউ, আর দীঘা মানে এরকম সুন্দর কিছু মুহূর্তকে সাক্ষী রেখে স্মৃতিকে বয়ে বেড়ানো। ওয়াও, দীঘায় শুধু ওয়াও আর ওয়াও। সাঁতার জানো? না, লাভ দেবা। চলো আবার আবার যাবো যাবো। না 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 না, 1, 2, খাওয়া দাওয়া সকল কিছু হয়ে গেল। আগে দিকে আসলাম, খেয়েছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এসে কিন্তু দেখা হবে পরবর্তী পর্বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।